বাংলার এক গ্রামে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। গ্রামের মানুষ সবাই তাকে ভয় পেত। বাঘটি ছিল শক্তিশালী, কিন্তু একটাই দোষ, সে ছিল ভীষণ লোভী। জঙ্গলে আরো অনেক প্রাণী ছিল, হরিণ, খরগোশ, বনমোরগ, বানর, এমনকি শেয়ালও। শেয়াল ছিল চালাক, চতুর, বুদ্ধিমান। সে জানত বাঘের শক্তির সঙ্গে মেলানো সম্ভব নয়, তাই বুদ্ধি দিয়ে সব সময় বিপদ এড়াত। অধ্যায় 1। বাঘের লোভ। বাঘ প্রতিদিন শিকার করত, কিন্তু কখনো তৃপ্ত হতো না। এক হরিণ খেয়ে শেষ করলে আরেকটি চাই, এক মহিষ খেয়েও শান্তি নেই। শেয়াল তাকে মাঝে মাঝে বলতো, শেয়াল, বাঘ ভাই, এত লোভ করলে সর্বনাশ হবে। প্রকৃতি যতটা দিয়েছে ততটাই নাও, তার বেশি চাইলে ক্ষতি তোমারই হবে। বাঘ, তুই চুপ কর, আমার দাঁত নখ আছে, জোর আছে, যত খেতে চাই খাবো, আমার জন্য জঙ্গল ভরে আছে খাবারে। শেয়াল বুঝল, লোভের চোখ বাঘকে একদিন অবশ্যই অন্ধ করবে। অধ্যায় 2। শেয়ালের চালাকি। একদিন শেয়াল একটা বড় পরিকল্পনা করল। সে বাঘকে শিক্ষা দিতে চাইল। শেয়াল ভাবল, যদি আমি বাঘকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে তার লোভই তাকে ফাঁদে ফেলবে, তবে বনের সব প্রাণীর মুক্তি হবে। কিছুদিন পর শেয়াল বাঘের কাছে এসে বলল, শেয়াল, বাঘ ভাই, আমি এমন এক জায়গার খবর পেয়েছি যেখানে অগণিত খাবার আছে, শুধু তুমি আর আমি জানি। যদি চাও আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। বাঘের চোখ চকচক করে উঠল। বাঘ, সত্যি? কই, কোথায়? এক্ষুনি আমাকে নিয়ে চ। শেয়াল, চলো তবে একটা শর্ত আছে, যা পাবো তুমি ভাগাভাগি করে খাবে। বাঘ, আমি ভাগাভাগি করব? আমি তোকে সঙ্গে নিচ্ছি কৃপা করে, সব খাবার আমি একাই খাবো। শেয়াল মনে মনে হাসল, ঠিক এই লোভের কারণেই বাঘ একদিন মারা যাবে। অধ্যায় 3। রহস্যময় গুহা। শেয়াল বাঘটিকে নিয়ে গেল পাহাড়ের দিকে। পাহাড়ের গহীন অরণ্যে ছিল এক অন্ধকার গুহা। গুহার ভেতর ঝর্ণার জল পড়ত, আর সেখানে জমে থাকত অনেক মাছ, ব্যাঙ, এমনকি বনের প্রাণীদের ফেলে দেওয়া মৃতদেহ। শেয়াল গুহার সামনে দাঁড়িয়ে বলল, এই গুহার ভেতর অগণিত খাবার আছে, তবে সাবধানে ঢুকতে হবে, কারণ ভেতরে ফাঁদও আছে। বাঘ গর্জে উঠল, আমার জন্য কে ফাঁদ পাতবে? আমি এই জঙ্গলের রাজা, আমি ঢুকছি। শেয়াল বাইরে দাঁড়িয়ে রইল, আর বাঘ লোভে অন্ধ হয়ে ভিতরে ঢুকে পড়ল। অধ্যায় 4। বাঘের ফাঁদে পড়া। গুহার ভেতর সত্যিই অনেক খাবার ছিল, শুকনো হাড়, মরা জন্তু, এমনকি কিছু তাজা মাছও ছিল। বাঘ খেতে লাগলো একটার পর একটা, কোনো সীমা নেই। কিন্তু গুহার ভেতর ছিল কাদামাটি আর গভীর খাদ। বাঘ যত ভেতরে যাচ্ছিল ততই কাদায় আটকে পড়ছিল। তার শরীর ভারী, আর সে থামতেই চাইছিল না। শেয়াল বাইরে থেকে ডাক দিল, বাঘ ভাই, থামো, অনেক খেয়েছো, বেরিয়ে আসো। কিন্তু বাঘ গর্জে উঠল, আমি থামবো না, আরো খাবার চাই, আমি সব খাবো। খেতে খেতে এক সময় বাঘ এত গভীরে ঢুকে পড়ল যে কাদায় ডুবে সে চিৎকার করল, গর্জন করল, কিন্তু বেরোতে পারল না।